আরে শোন না, হ্যাঁ সাহেব। একটু খাওয়া না আমাকে। কি সাহেব? আরে আবার কি, গরম গরম চা। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। শোন, হ্যাঁ, একটু দুধ বেশি করে দিস। হ্যাঁ, আনছি মালিক। উফ, এর ফিগারটা দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আহ, মালিক, আপনি কি চাইছেন? তোকে চিনির মতো চায়ের মধ্যে মিশিয়ে খেতে চাই। আপনি আমার কত খেয়াল রাখেন। তুই যখন আমার হয়েই গেছিস তখন তোকে তো খেয়াল রাখতেই হবে, তাই না? হুম। বাবা, এই নিন চা। বাবা, কি ভাবছেন আপনি? আরে বোমা, আমি বোমা, আমি তোমার কথাই ভাবছিলাম। আসলে এই অবস্থায় তোমাকে কেউ খেয়াল রাখার মতো নেই, তো তাই। বাবা, আপনি আছেন, দীপিকা আছে, আর পরের মাসে মা আর বিকাশও তো চলে আসবে। সে তো ঠিক। সাহেব, গ্রাম থেকে আমার মেয়ে আসবে। ও 3 মাসের কোনো কোর্স করতে চায় কম্পিউটারের। তাই আমি ভাবছিলাম ওকে আমি এখানেই ডেকে নেব, কি বলেন? দিদির দেখাশোনাও করতে পারবো আর আমার মেয়ে কোর্সটাও করতে পারবে। বৌমা, এ তো খুবই ভালো কথা। বৌমা, তুমি এক কাজ করো, আজকেই অনলাইনে ওর মেয়ের টিকিটটা রিজার্ভেশন করিয়ে দাও। হ্যাঁ বাবা। আচ্ছা বৌমা, আমি একটু ক্লিনিক হয়ে আসি, ঠিক আছে? মালিক, ফেরার সময় ওষুধ নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। কিন্তু আমার ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। বাইরে পার্টিতে যাব, আর আজকে বাইরেই খাবো। আচ্ছা। ব্যথার ওষুধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। দীপুকে ব্যথার ওষুধ দিতে হবে। কিন্তু যদিও চিৎকার করে ওঠে, চিৎকার করলে সব মাটি হয়ে যাবে। হ্যাঁ, মালিক, 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 আপনি আপনি এখানে? তুমি ব্যথার ওষুধ আনতে বলেছিলে না? এই না, তোমার ব্যথার ওষুধ নিয়ে এসেছি। মালিক, এগুলো ঠিক নয়। কি করছেন আপনি? আরে তুমি একটু সাপোর্ট করো না, সব ঠিক হয়ে যাবে। এরকম কলগুলো এত ঝামেলা হয় না।
বাবা, ও হচ্ছে দীপুর মেয়ে ভূমি। ও আরে এ কি হলো, ভিজে গেলে কি করে? দিদি, আমি ভুল করে শাওয়ারটা চালিয়ে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিছু হবে না, চেঞ্জ করে নাও তুমি। বাবাকে প্রণাম করো। সুখী হও, সুখী হও। অনেক উন্নতি করো। যাও যাও, গিয়ে নিজের কাজ করো। বেশ পরিশ্রমী বলে মনে হচ্ছে, শরীরের গঠনটা দারুণ। দেখ ভূমি, তোকে এখানে পড়াশোনার জন্য ডেকেছি। শুধু এটুকু করিস, দিদির পেটে মালিশ করে দিস। উনি প্রেগনেন্ট। ঠিক আছে মা, কিন্তু অ্যাডমিশন কবে হবে? একটু দাঁড়া, মালিকের সাথে কথা বলছি। আর হ্যাঁ শোন, পড়াশোনা করার পর এখানেই শুয়ে পড়িস। আমি রান্নাঘরে শুয়ে পড়ব, ঠিক আছে? ভূমি, কত শক্ত হাত তোমার, একটু আস্তে করো। ঠিক আছে দিদি। আচ্ছা শোনো, তুমি কি এই পোশাক পরেই ঘুমো? হ্যাঁ দি। তোমার আনকমফোর্টেবল মনে হয় না? মনে হয়, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। আচ্ছা শোনো, আমার কাছে একটা এক্সট্রা নাইটি আছে, তুমি ওটা নিয়ে নাও। ঠিক আছে দি। এই মেয়েটা স্পর্শে তো আমার শরীর উত্তেজিত হয়ে উঠেছে। এবার কিছু তো একটা করতেই হবে, এভাবে আর আমার ঘুম আসবে না। আর আমি থাকতে পারছি না। দীপু, এই দীপু, একটু জল নিয়ে আসো তো। আসছি মালিক। এতক্ষণ সময় লেগে গেল? তুমি গ্লাসটাকে ওই টেবিলের ওপরে বসিয়ে দাও। মালিক, এসব এসব কি করছেন আপনি? মালিক, আমার মেয়ে ভূমি এখানেই রয়েছে, দেখলে কি ভাববে বলুন? আরে কিচ্ছু হবে না, সবাই এখন ঘুমোচ্ছে। দেখুন, আমাদের এটা করা ঠিক হচ্ছে না। দেখো, এখন আমি আর থামতে পারবো না। এবার তুমি বলো, তোমার কত টাকা চাই, আমি দিয়ে দেব। টাকার জন্য আমি এইসব করতে পারবো না। আচ্ছা, তোমাকে তোমার মেয়ের জন্য তো করতেই হবে, হ্যাঁ? তোমার মেয়েকে আমি একটা
খুব ভালো কোচিংয়ে ভর্তি করিয়ে দেব, আর সমস্ত ফিজও আমি দিয়ে দেব। তুমি চিন্তা করো না। আর ওর যখন কোচিং কমপ্লিট হয়ে যাবে, ওকে ভালো একটা চাকরিও পাইয়ে দেব। হ্যাঁ, এবার খুশি? সত্যি? হ্যাঁ, তোমার দিব্যি। দীপিকা, মালিক, দিদি, তুমি তাড়াতাড়ি যাও, তা না হলে ও এখনই এখানে চলে আসবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ দিদি। দীপিকা, ঘুমিয়ে পড়েছিলে? না না, শুতে যাচ্ছিলাম। আচ্ছা শোনো না, কালকের জন্য চানা ভিজিয়ে দিও, চানা মশলা খেতে খুব ইচ্ছে করছে। আগে দিদি। আরে দীপু, আরে ওই দীপিকা, কোথায় যাচ্ছ? সাহেব, ভূমিকে আর দিদিকে দুধ দিতে যাচ্ছি। কিন্তু একটা গ্লাসে এই অর্ধেকটা দুধ কেন রয়েছে বুঝলাম না তো। মালিক, আসলে ভূমি দুধ খেতে চায় না, দিদি বলল সেই জন্যই ও ও আধ গ্লাস খাবে বলেছে। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দাও। ট্রেটা রাখো, আমি দিয়ে আসছি। এই চাদরটা একটু চেঞ্জ করে দাও, নোংরা হয়ে গেছে। মালিক, আমি দুধটা দিয়েই আসছি। রেখে দিতে বললাম তো। দেবু, ওইদিকে চাদরটা একটু ঠিক করে দাও, আমি ওকে দিয়ে আসছি দুধটা। আচ্ছা মালিক। আরে বাবা, আপনি কেন কষ্ট করছেন? আরে মা, এতে আবার কষ্টের কি আছে? আমি তোমার এটুকু খেয়াল তো রাখতেই দেখুন, পারি না। আরে, আমাকে দিন না। মা, বোমা তুমি এটা কি করলে? আরে অর্ধেকটা তো ভূমির গ্লাস ছিল। আসলে বাবা, আজ না দুধ খেতে আমার একদম ইচ্ছে করছে না। তাতে কি আছে, এক গ্লাস না হয় ও খেয়ে নেবে। থ্যাংক ইউ দি। তুমি ঠিক করলে না বৌমা, আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিলে।
এটা তো আমি পড়ে শুয়েছিলাম। হ্যাঁ, কেমন আছো মিশ্রা? বুঝতে পেরেছো তো, মেয়েটা আমার খুব কাছের। তোমার কোচিংয়ে যেন ওর কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, ওকে একটু ভালো করে খেয়াল রেখো। ঠিক আছে, ভালো থাকুন। 1 মাসের জন্য মা চিকিৎসা করাতে কি চলে গেছে? এই লোকটা তো নিজের সীমাই পার করে ফেলল। বাবা, আপনি এটা ভূমিকে দিয়ে দেবেন? আমার না খেতে একদম ইচ্ছে করছে না। ও আমার বেডরুমেই ঘুমোচ্ছে। হ্যাঁ, ঠিক আছে বৌমা। ছি, লজ্জা করছে না আপনার? প্রথমে নিজের বৌমাকে কলঙ্কিত করলেন, আর এখন নিজের মেয়ের থেকেও বয়সে ছোট একটা মেয়ের সঙ্গে এইসব করছেন। আপনাদের মতো লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব, যাতে আপনাকে অ্যারেস্ট করা হয়। আপনাদের মতো লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই।